হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা দইয়ের রেসিপি। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এই দইটা। আসলে এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব অসাধারণ। বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব সহজে এই দইয়ের রেসিপিটা করে দেখাবো। আপনারা এই ভিডিওটা দেখার পরে ঘরেই তৈরি করে খেতে পারবেন। বন্ধুরা, চলুন দেরি না করে দেখে আসা যাক। বন্ধুরা, এখানে টক মিষ্টি দইটা তৈরি করার জন্য আমরা 80 কেজি দুধ নিয়েছি। আমরা 80 কেজি দুধটা 4 ঘন্টা জাল করে নেব আস্তে আস্তে। বন্ধুরা দেখুন, আমরা আস্তে আস্তে জাল করে নিচ্ছি। আমাদের প্রায় 60 কেজি দুধ করে নিয়েছি 80 কেজি দুধকে। আর একটু পরে আমরা এখানে চিনি দিয়ে দিব। এখন আমরা এখানে 9 কেজি চিনি দিয়ে দেব। 80 কেজি দুধের জন্য 9 কেজি চিনি আমরা দিচ্ছি। এক মণে 4.5 কেজি। বন্ধুরা, চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে। যদি চিনিটা নিচে লেগে যায় তাহলে দইটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, দইটা খেতে ভালো লাগবে না। সেজন্য ভালো করে চিনি দিয়ে নেড়ে দিতে হবে যতক্ষণ বলক চলে না আসে। আমার আপু এবং ভাইয়ারা, তাদের জন্য বলতেছি, বাসাবাড়িতে যারা 5 কেজি দুধের দই তৈরি করতে চান তাদের জন্য 5 কেজি দুধ নিয়ে নেবেন। 5 কেজি দুধে 600 গ্রাম চিনি দিয়ে জাল করে নেবেন দুধটা। জাল করে আপনারা দুধটা প্রায় 2 কেজি 800 বা 700 এরকম জাল করে কমিয়ে নেবেন। নেওয়ার পরে নামিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, আমাদের দইটা প্রায় হয়ে গেছে। আমরা একটু পরে নামিয়ে নেব। দেখুন, আমাদের দইটা হয়ে গেছে। আমরা চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, সুন্দর করে এভাবে ফেটিয়ে নেবেন দইটা নামানোর আগে, বা নিচে নামিয়ে ফেটিয়ে নিলেও হয়। আমরা 2-3 বারে ফেটিয়ে নেই। দেখুন, আমরা কড়াইতে ফেটিয়ে নিচ্ছি, আবার ড্রামে নামানোর সময় ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটিয়ে নিলে কি হয়, দইটা পাতিলে ভালোভাবে ছেট হয়। সেজন্য আমরা বেশি একটু ফেটিয়ে নেই। আর উপরে মালাই পড়ে সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য আমরা ঘন ঘন ফেটিয়ে নেই। আমরা এইভাবে উপর থেকে ঢেলে নিব ড্রামে, তাহলে আমাদের নামার সময়ও এক ধরনের ফেটিয়ে নেওয়া হয়ে যায়। এখানে আমরা পাতিলগুলো সাজিয়ে রেখেছি। আমরা পাতিলগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে ধুলাবালু না থাকে। এখন আমরা সুন্দর করে দইগুলো উপর থেকে ঢেলে নেব। উপর থেকে ঢেলে নিলে ফেনাটা সুন্দর উপরে ভেসে ওঠে, দেখতে ভালো লাগে। সেজন্য আমরা উপর থেকে ঢেলে নেই। চাইলে আপনারা উপর থেকে ঢেলে নিতে পারেন, বা নিচে থেকে ঢেলে দিলেও কোনো সমস্যা নেই। শুধু একটাই ব্যবধান, আপনাদের উপর থেকে ঢেলে নিলে ফেনাটা সুন্দর দেখা যায়, আর নিচে থেকে ঢেলে নিলে ফেনা হয় না। বন্ধুরা, আপনারা এভাবে সুন্দর করে সবগুলো ঢেলে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। আর আপনাদের যদি কারো দই মিষ্টি তৈরির কারিগর লাগে তাহলে আমি দিতে পারবো, আমাকে বলতে পারেন। দেখুন, আমাদের সব দইগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। আমরা এখন 1 ঘন্টার মতো ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পরে আমরা আঙ্গুল দিয়ে দেখব ঠান্ডা হয়েছে কিনা। দেখতে থাকুন। দেখুন, আমরা ঠান্ডা হতে হতে
দইয়ের বীজটা তৈরি করে নেব। আমরা এখানে আগের দিনের পুরনো দইটা নিয়েছি, আর এখানে দেখুন আমরা ভালো করে ফেটিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা একটু পাতলা করে নেব দইটা। দেখুন আপনারা মনোযোগ দিয়ে আমরা কিভাবে বীজটা তৈরি করতেছি। আশা করি মনোযোগ দিয়ে দেখলে ভিডিওটা আপনারা ঘরেই তৈরি করে খেতে পারবেন এই মিষ্টির দোকানের টক মিষ্টি দই। আমাদের দইয়ের বীজটা তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের দইয়ের বীজটা তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখতেছি আঙ্গুল দিয়ে আসলে গরমটা কীরকম। আমাদের আঙ্গুলটা ডুবানোর সাথে সাথে দেখলাম সহ্য হচ্ছে। এর পর্যায়ে এখন আমরা দইয়ের বীজটা দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে দেখে নেবেন আঙ্গুলটা ডুবিয়ে যে আপনাদের আঙ্গুলটা সহ্য হয় কিনা। যদি আপনাদের আঙ্গুলটা সহ্য হয়ে যায় তখন আপনারা এভাবে বীজ দিয়ে দেবেন। আমরা 1 কেজির জন্য 1 চামচ এবং 2 কেজির জন্য 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এই হিসাবে দিয়ে দিবেন, তাহলে আপনাদের দইটা পারফেক্ট হয়ে যাবে। এখন আমরা বীজ দেওয়ার পরে একটু করে দুধ দিয়ে দিচ্ছি। যদি আমরা দুধটা দেই তাহলে পাতিলটা ভরা ভরা দেখা যাবে। এখন আমরা এভাবে সবগুলো করে নিয়েছি। দেখুন আমাদের সবগুলোতে এভাবে দিয়ে নিয়েছি। এখন আমরা পাতিল দিয়ে উপরেরগুলো ঢেকে দেব, তারপরে আমরা এটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এখন আমরা কাপড় দিয়ে একটা ঢেকে রাখতেছি। দেখুন আপনারা এইভাবে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের এই দইয়ের ভিতরে যেন বাতাস প্রবেশ না করে, সেভাবে আপনাদের ঢেকে রাখতে হবে দইটা। দেখুন আমরা সুন্দর করে এটা ঢেকে রাখতেছি, ভিতরে যেন বাতাস প্রবেশ না করে সেভাবে আমরা ঢেকে রাখব 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিট পর এখন আমরা কাপড়টা খুলে দেখব আমাদের দইটা ঠিকমতো জমেছে কিনা। দেখুন আমাদের দইটা কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে, অনেক সুন্দর হয়েছে আমাদের দইটা। দেখুন আমাদের দইটা কত সুন্দর ভাবে জমে গেছে। বন্ধুরা আশা করি আমি যেভাবে দইটা তৈরি করেছি আপনারাও যদি সেভাবেই দইটা তৈরি করেন তাহলে একটু আপনাদের কম বেশি হবে না, ঠিক আমার মতোই দই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য।